ওখানে গিয়ে দেখি বিভৎস অবস্থায়, গায়ে কোনো কাপড় নাই। আমার সন্তানকে যেভাবে মারাছে তার থেকে নিষ্কৃত করে কেন জানে ওদেরকে মারে। আমি হারামে লাইছি। দিন যত যাচ্ছে অপরাধের ধরন যেন ততই বীভৎস হয়ে উঠছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে বাসা বাঁধা এই পৈশাচিকতা থামবার কোনো লক্ষণই নেই, বরং পাল্লা দিয়ে বাড়ছে পাশবিক উল্লাস। ধর্ষণ ও হত্যার খবর এখন প্রায় প্রতিদিনের শিরোনাম। পরিবার, ঘর, এমনকি নিজের আঙিনাও যেন আর নিরাপদ নয়। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে পাবনা জেলায়, যেখানে একই রাতে প্রাণ গেল দাদি ও নাতনির। দেখি আমার বেটি খুন হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে শুক্রবার মধ্যরাতে এ ঘটনাটি ঘটেছে। সকালে বাড়ির উঠানে দাদি সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্বজনরা। তাকে ঘরের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আমি পর্যন্ত দেখি না, এখানে এইভাবে ঢেকে রাখেছে, আমার এখনো দেখায়। এদিকে 15 বছর বয়সী নাতনি জামিলা আক্তারকে ঘরে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের একটি সরিষা খেতে তার বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা তাকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমার সন্তানকে যেভাবে মারাছে তার থেকে নিষ্কৃত করে কেন জানে ওদেরকে মারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্তও শুরু হয়েছে। কারা এবং কেন এমন নৃশংসতা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ওখানে গিয়ে দেখি বিভৎস অবস্থায়, গায়ে কোনো কাপড় নাই। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জামিলার বাবা জীবন জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করেন। বাড়িতে দাদি ও নাতনি একসঙ্গে বসবাস করতেন। শুক্রবার মধ্যরাতে ওই বাড়ি থেকে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তবে কিছুক্ষণ পর শব্দ থেমে যাওয়ায় তারা নিজ নিজ ঘরে ফিরে যান বলে জানিয়েছেন স্থানীয়রা। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মমিনুজ্জামান জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মধ্যরাতে দুর্বৃত্তরা নাতনিকে তুলে নিয়ে যেতে চাইলে দাদি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা বৃদ্ধাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে কিশোরীকে পাশের সরিষা খেতে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে ফেলে রেখে যায়। দেশের বিভিন্ন প্রান্তে নারী ও শিশুর ওপর সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। পৈশাচিক এই জোড়া খুনের ঘটনায় স্তব্ধ পুরো জনপদ। এলাকাবাসীর একটাই দাবি, এই হায়নাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যেন আর কোনো দাদিকে তার নাতনির সম্ভ্রম বাঁচাতে গিয়ে এভাবে জীবন দিতে না হয়। ফারহানা হক, এটিএন বাংলা।